নমস্কার দর্শক বন্ধুরা, আমার কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ স্বাদের চিকেন রোস্ট করে দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু বাটার মালাই চিকেন রোস্ট আপনারা বলতে পারেন, একদম নতুনত্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একটু কারিকাটের থেকে বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছিলাম। ভালো করে নুন আর ভিনিগার জলে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে লেগ পিসগুলোর ওই টেন্ডনগুলো আমি একটু কেটে নিয়েছিলাম। এরপরে কি করব, এই কাঁটা চামচটা দেখছেন, ওটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একটু প্রিক করে নেব। দু সাইডেই বোথ সাইডেই করে নেব, তাহলে কি হবে, মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। আপনারা চাইলে ওই যেমন একটু কেটে নেয় ছুরি দিয়ে, ওটাও করতে পারেন। এরপরে নিয়েছি 8-10 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি সাইজের আদা, আর নিয়ে নিয়েছিলাম ঘরেতে রেখে দেওয়া মানে সবুজ লঙ্কাগুলো যখন শুকিয়ে লাল হয়ে যায়, ঠিক সেই লঙ্কাগুলো। এটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু কখনো এইভাবে করে দেখবেন, দেখুন কি সুন্দর বাটার রঙটা এসছে। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবারে আমি এই মশলাগুলোকে চিকেনের উপরে দিয়ে দেবো। আর দেবো হচ্ছে বেশ খানিকটা বাটার, একটু মেল্ট করে নিয়েছিলাম গরমে। তারপরে ওটাকে আমি এই চিকেনের উপর দিয়ে আমি কিছুক্ষণ ধরে এইটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় ধরুন আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমি এটা দুভাগে ম্যারিনেট করব। এটা ফার্স্ট টাইম যেভাবে ম্যারিনেট করছি, প্রায় 15 থেকে 20 মিনিটও আপনারা রাখতে পারেন। দিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে যেই চিকেনের উপরে মেল্টেড বাটারটা দেবেন, এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ভেতরে গন্ধটা ঢুকে যাবে, আর দারুণ লাগবে খেতে। যখন আপনারা ফার্স্ট বাইটটা নেবেন, একদম সুন্দর বাটারের একটা ফ্লেভার পাবেন। আমি 100 গ্রাম মতো দই নিয়েছি সেকেন্ড ম্যারিনেশনের জন্য। ওটাটা একদম জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে ওটার মধ্যে বাকি যে বেটে রাখা মশলাটা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা লাল কাঁচা লঙ্কা ছিল, ওই যে বাটাটা ছিল, সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি বেশ 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়েছিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অবশ্যই মানে ঝালটা, এই লঙ্কাগুলো খুবই ঝাল ছিল বলে আর অন্য কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। বাড়িতে যদি দুধের সর তোলা থাকে, সেটাও আপনারা ভালো করে ফেটিয়ে দিতে পারেন। নিয়েছিলাম 8-10 কোয়া কাজু আর 5-6টা আমন্ড বাদাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিলাম 1 চামচ ভরা গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটা হলো সেকেন্ড ম্যারিনেশনটা। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে এইটার মধ্যে, এই ব্যাটারটার মধ্যে খুব ভালো করে চুবিয়ে দেবো। এপিট ওপিট করে খুব ভালো করে মশলাটা আমি লাগিয়ে দেবো। আমরা জানি চিকেন বা মাটন আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন, তত এটার টেস্ট বাড়ে। তো আমি প্রায় এটা 1 ঘন্টা মতো এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছিলাম এবং তারপরে 1 চামচ মতো ওটাতে বাটার দিয়ে নিলাম। এবারে আমি ওই মশলাটার থেকে চিকেনটাকে তুলে তুলে আমি ভেজে নেব। এই মশলাটা কিন্তু আমি রেখে দেবো, এটা পরে গ্রেভির জন্য আমি ইউজ করব। এইভাবে চিকেনের টুকরোগুলোকে এই বাটার আর তেলের মধ্যে আমি খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। এটাকে যদি এইভাবেই রেখে আপনারা খুব ভালো করে এই তাওয়াটার মধ্যে ফ্রাই করে নেন, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তখন গ্রেভি না হলেও চলবে। তো আমি একটু গ্রেভি রেখে রোস্টটা করব, তাহলে এটা একটু অন্য রকমের হবে। তার জন্য আমি এটাকে প্রথমে মশলাটার উপর থেকে ছেঁকে নিয়ে ভেজে নিয়েছিলাম। দেখুন একদম সুন্দর রং ধরে এসছে এপিট ওপিট। হ্যাঁ, তারপরে আমি এটাকে তুলে রাখবো, দিয়ে আমি বাকি প্রিপারেশানটা আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইতে একটু সাদা তেল নিয়েছিলাম, এখানে 2 চামচ মতো সাদা তেল নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। আমি এটাতে কোনো গোটা মশলা দিইনি, মুখে লাগার মতো কোনো মশলা এটাতে দেবেন না। এটা এরকমভাবেই হবে এবং সমস্ত বাটা মশলাই ইউজ করবেন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আমি তেলটার মধ্যে। হালকা লো ফ্লেমে রাখবেন, তাহলে পেঁয়াজটাতে রং ধরবে না। কেন, এটা রং না ধরলেও চলবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে ওই ম্যারিনেট করা যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি এই পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব।
সামনে বাঙালিদের নববর্ষ, আপনারা অবশ্যই একবার বানিয়ে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো এই রান্নাটা। তো এইভাবে আমি এবারে যখনই একটু মশলাটা কষে এলো, এবার চিকেনগুলো ওটার মধ্যে দিয়ে দেবো। আর চিকেন ভাজার জন্য যে তেলটা ইউজ করেছিলাম সেটাও আমি পুরোটা এইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে এবার একটু সেদ্ধ করে নেব ভালো করে। এভাবে দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, রঙটা অলরেডি ধরতে শুরু করেছে। তারপরে আমি এটাতে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তাহলে কী হবে, চিকেনের ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা একদমই শুকিয়ে নেব, তেল ছাড়া করে নেব। আপনারা চাইলে এটার মধ্যে একটু কসুরি মেথিও অ্যাড করতে পারেন, তবে আমি করিনি। আমার ঘরেতে এই কাঁচা লঙ্কাটাই আরেকটু ছিল, লাল রঙের হয়ে গেছিলো, আমি এটাই দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন এটার গন্ধটাই আমার খুব ভালো লাগছিল এবং এটা খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। একদম শুকিয়ে নিয়েছিলাম গ্রেভিটা, দিয়ে এরকম করে পরিবেশন করেছিলাম। আপনারা অবশ্যই বলবেন আমাকে আপনাদের কেমন লাগলো।